হ্যালো সমস্ত প্রাউড ফাউন্ডারদের উদ্দেশ্যে ভিডিওটা করা হচ্ছে। তো আমরা জানি যে কালকে অনেক লিঙ্ক নিয়ে অনেক কিছু ঘটে গেছে। তো এই ঘটে যাওয়া জিনিসের মধ্যে লিঙ্কটা সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু ফ্রড বা যে হ্যাকাররা আপনাকে অজান্তে আপনার জিনিস নিয়ে তারা এখানে এন্ট্রি নিলে দুই দিকেই উভয় পক্ষে ক্ষতি হবে। এক হলো কোম্পানির ক্ষতি হবে, দুই আপনার আইডি আপনিও টার্মিনেট হয়ে যাবেন। তো লিঙ্কের আগে বিশেষ জায়গাটা জানতে হবে, কোন জায়গাটা, যে আপনার লিঙ্কে HTTPS দুটো বিসর্গ সাইন বা দুটো পুটকুলি বা আমরা বলি ওই ফুল স্টপের মতন দুটো সাইন থাকে, ইজ টু সাইন বা রেশিও সাইন, ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে থাকবে ভিক্টোরি উইথ অ্যাশ, তারপরে স্ল্যাশ দিয়ে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক লেখা থাকবে। তো আমাদের এইগুলো সতর্ক মেনটেন করতে হবে। অলরেডি কালকে দুইজনকে হ্যাকার দুটো লিঙ্ক পাঠিয়েছে আমাদের ফাউন্ডারদের, সেই জন্যে কাল মিটিংটায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। আমাদের জুম মিটিং ভারতীয় সময় রাত 10:30, বাংলাদেশ সময় রাত 11টা। এই জুম মিটিং অংশগ্রহণ করতে গেলে আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকতে হবে এবং যথারীত সময়ের আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমি বলে দিই এই সময়ের মধ্যে লিঙ্ক আসবে, অ্যালার্ট করে দিই। এই সময় যেমন কি সকালবেলায় উঠলে মোবাইল ফোনটার দরকার হয়, ইন্টারনেট না থাকলে, যেমন একদিন সকালে আমার ইন্টারনেট ছিল না, আমার চুলগুলো যেন সোজা হয়ে যাচ্ছিলো, এতটাই অ্যাডিকশান নয়, এতটাই ইম্পর্টেন্স। অ্যাডিকশান জিনিস আলাদা, যেটা আপনি সময় অপচয় করছেন, আপনি ভিডিও দেখছেন, ফেসবুক দেখছেন, এতে ফেসবুকের লাভ, যে ভিডিও তৈরি করছে তার লাভ। হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখছেন, এতে কিন্তু লাভের থেকে আপনার উপকার যেটাই হয় সেটাই কিন্তু সময় অপচয় নয়, সেটা আপনি শিখছেন এবং সেটা থেকে আপনি বেনিফিট পাবেন, সেটা কিন্তু অপচয় বলা হয় না। দ্য ওয়েস্ট অফ টাইম আর ডিসঅ্যাডভান্টেজ। যেটা আপনার অপকার আসে সেটাকে বলে ডিসঅ্যাডভান্টেজ, যেটাই উপকার আসে সেটাকে বলে অ্যাডভান্টেজ। তো ফোনেরও যেমন অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, ইন্টারনেটেরও সেম। বিভিন্ন কিছু হয়, তার মধ্যে আমাদের একটু ইনফরমেশনসটা লিঙ্ক নিয়ে বলবো, যেহেতু লিঙ্ক নিয়ে অনেকে সমস্যায় পড়েছে, অনেকে হ্যাকারের অলরেডি 2-1 হ্যাকারের আন্ডারে চলে গেছে। আর যারা লিঙ্কে ক্লিক করেনি, জেনে শুনে নিতে হবে। সত্য ঘটনাকে, বাস্তবটাকে তুলে ধরাই আমাদের কাজ টেকনিক্যাল ডিপার্টমেন্টের। তো এখানে আমরা জানি যে অনেকেই কিন্তু ব্যাংকের অনেক লিঙ্ক আসতো আগে। আমাদের ভারতবর্ষেরই কথা বলি, অনেক মানুষ আছে তারা কিন্তু মোবাইল ইউজ করতে পারে না, কিপ্যাডের ফোন, টাচ প্যাড ছিল না। কিপ্যাড বলতে বোঝাচ্ছে যে আপনি একটি লিঙ্কের উপরে ক্লিক করলেন, আপনাকে প্রলোভন দেখানো হলো যে 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে এই মুহূর্তে ঢুকবে, আপনি 10,000 টাকা পেমেন্ট করুন। যেই আপনি অনলাইনে পেমেন্ট করতে গেলেন বা ওই লিঙ্কে ক্লিক করলেন, আপনার ব্যাংক থেকে সব পরিষ্কার হয়ে গেল, মানে আপনার ব্যাংক সাদা হয়ে গেল, যে ডিজিটগুলো ছিল সব শূন্য শূন্য হয়ে গেল। এইভাবে কিন্তু সাইবার ক্রাইমের আওতায় আমি, যেমন আমার ফেসবুকটা, আমি নিজে আইটি ইঞ্জিনিয়ার, কিন্তু আমার ফেসবুকটা কিন্তু সেই ফায়দা লুটতে পারিনি, যেহেতু আমি এই বিষয়টা জানতাম। তো আমি কি করেছিলাম, তৎক্ষণাৎ সাইবার ক্রাইম যে থানা, সেখানে চলে গেছিলাম, সেখানে একটি জিডি করি এবং তারা একটা যথাযথ জিডি নাম্বার দিয়েছিল এবং আমি বাড়ি আসতে আসতে সেই হ্যাকারের হরিয়ানা এই হ্যাকিং করে, সব দেশেই হ্যাকার রয়েছে। আপনি ভাবছেন যে ইন্ডিয়ায়, তার থেকে বেশি আমেরিকায়, তার থেকে বেশি বাংলাদেশ, বিভিন্ন জায়গায় কিন্তু হ্যাকার থাকে। হ্যাকারের কোনো দেশ হয় না, সন্ত্রাসের কোনো দেশ হয় না। পার্টিকুলার সে একটু ভিন্ন জগতের মানুষ, কারণ সে লোকের সর্বনাশ ঘটানোই তার কাজ, তার নেশা। তো তার এই কাজ থেকে দূর করার জন্য আমাদের যে ওয়ার্ল্ড পুলিশ সামিট হয়, জানি আমরা, দুবাই শহরে হয়েছিল। ও মিডিয়া কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের ওয়ান প্যাসিভের যে ও মিডিয়া, সে কিন্তু ভালোভাবে এটা পার্টিসিপেট করেছিল। যতগুলো বিশ্বে দেশ আছে, টপ র্যাঙ্কের একটাই পুলিশ ওখানে যায়, ওয়ার্ল্ড পুলিশ সামিট। সেটা ভারতবর্ষ থেকেও গেছে, সেটা যতগুলো দেশ রয়েছে সব দেশ থেকে একটা করে হাই র্যাঙ্কের কমিশনার বা অফিসার যায়। এবার আসল কথায় আসি,
সত্যের পথে রয়েছি, সত্যের পথে আমার অঙ্গীকার। যতক্ষণ আর আপনি যার কাছ থেকে লিঙ্কটা নিচ্ছেন, আমার এটা হাম্বেল রিকোয়েস্ট থাকলো, অনেকেই আমার কাছে লিঙ্ক চাচ্ছেন। দেখুন, একজনের 10টার বেশি লিঙ্ক হয় না, এটাও আমি শিখিয়ে দিয়েছি যে প্রথম 60 জন প্রত্যেকেই 10টা করে লিঙ্ক পাবে, 600টা হলো। ওই 600 মেম্বার আসলো, আগে 60 জন কিন্তু আর 10টা করে লিঙ্ক পাবে না একবারই, ওয়ান টাইম। এইবার এই 600 জন আর 10টা পেল, এই 600 জনের প্রত্যেকে 6000 হয়ে গেল। ওই 600 জন কিন্তু আর 10টা লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবে না ওয়ান টাইম। এবার যে নেক্সট যে স্টেপে 6000 জন হলো নতুন, তারা আবার 10টা করে লিঙ্ক শেয়ার করতে পারবে। এইভাবে লিঙ্ক শেয়ার করতে করতে 6000, 6 লাখ, তারপর 6 লাখকে 10 গুণ করুন, দেখুন 60 লাখ, 60 লাখকে 10 দিয়ে গুণ করুন, দেখুন হয়ে গেছে 6 কোটি। তো এইভাবে হলো লিঙ্ক আনলিমিটেড থাকবে, তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি আগে লিঙ্কটাকে জাস্টিফাই করবেন। আপনার বাড়ির পাশে যার মাধ্যমে অনপ্যাসিভের, নিশ্চয়ই আপনি নিউজ চ্যানেল থেকে দেখে আসেননি, নিশ্চয়ই আপনি ফেসবুক বা কোনো ইনস্টা বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে আসেননি এখানে, বা আমিও নয়, কেউ করে না পৃথিবীতে। দেখবেন ফেসবুকে অনেক ট্রেডমার্কিংয়ের অনেক ভুংচুং লিঙ্ক চলে আসে বা আনঅথেন্টিক লিঙ্ক, কেউ আমরা কিন্তু যাই না যে আপনি 3000টার ইনভেস্টমেন্ট করুন, 2 ঘন্টার মধ্যে আপনার সেটা 20-50 গুণ হয়ে যায়। কেউ রিস্কে যায় না এই জামানায়, আর এসবে আমরাও যাই না। যাই হোক, তো আমরা এখানে অ্যাপ্লিকেশান বেস দেখে ঢুকেছিলাম এবং নিশ্চয়ই জানাশুনো মানুষের মারফতে ঢুকেছিলাম। আমার হাম্বেল রিকোয়েস্ট এটাই, আপনাকে যে ইনফরমেশান দিয়েছিল বা যে এলসি মেম্বার দিয়েছিল লিডার, তার সাথে যোগাযোগ রাখবেন, কারণ 10টার বেশি লিঙ্ক হয় না। তিনি বা তার গ্রুপের থেকে ঢুকবেন, এটা আমার অনুরোধ থাকলো, কারণ আপনার প্রতিবেশী আগে কিন্তু আপনার বিপদে চলে আসবে। আমি ইচ্ছা করলেও আমি বাংলাদেশে যেতে পারবো না, আমি ইচ্ছা করলেও আমেরিকায় যেতে পারবো না, আমি ইচ্ছা করলেও সেই মুহূর্তে যেতে পারবো না সলিউশন করতে। পৃথিবীর কেউই নেই যে সেই মুহূর্তে আপনি ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন, কিন্তু আপনার পাশে সেই ব্যক্তিটাই থাকবে যে আপনার বাড়ির পাশে, আপনি যাকে উঠতে বসতে দেখতে পাচ্ছেন বা যে বেশি জানে আপনার আশেপাশে প্রতিবেশী। আমি কিন্তু কালকের মিটিংয়েও একই কথা বলেছি যে আপনার আশেপাশের ব্যক্তিকে আগে গুরুত্ব দিন। আর আমি তো আছি গাইড দেওয়ার জন্য, সঠিক গাইডেন্স দেওয়ার জন্য। আমার কোনো দরকারই ছিল না এর উপরে ভিডিও বানানোর। কি হবে আমার একটাই সৎ ইচ্ছা, যাতে মানুষ সঠিকভাবে, সঠিক রাস্তায়, সঠিক ডেস্টিনেশনটায় যেন তারা যেতে পারে, ডানে বায়ে ঘুরে গেলে ডেস্টিনেশন থেকে আউট হয়ে যাবে। তো আমাদের হ্যাকার থেকে এই মুহূর্তে আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, লিঙ্ক সম্পর্কে জানতে হবে। তো তার জন্যে আমার গ্রুপ আছে, গ্রুপের নাম টেলিগ্রাম গ্রুপ, ভিক্টোরি উইথ অ্যাশ অ্যান্ড লার্ন টেক, এআই টেক। সেই গ্রুপে ঢুকতে হবে। আমি অবশ্যই আমার ইউটিউবের ডেসক্রিপশানে দেওয়া আছে আমার লোগো বা ছবি, যেখানে আছে তার নিচে মোর অপশানে ক্লিক করলে ওখানে পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক। আর আমি এই ভিডিওর যে মেসেজ বক্স সেখানেও দিয়ে রাখবো, শুধু গাইড করার জন্য। এতে আমার কি লাভ হবে? কোনো লাভ নেই, কিন্তু আমার এইটাই লাভ হবে, ইমানদারি। আমি কিছু সাধারণ মানুষ যারা এর থেকে বোঝে না, জানে না, যাতে তারা জীবনে কিছু করতে পারে, সেটাই আমার অ্যাডসারের যেমন লক্ষ্য, একই লক্ষ্যে আমি চলেছি। আমি মাদার ট্রেজার নিয়ম মানি। তিনি যেভাবে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে অভুক্ত মানুষের জন্যে তিনি যতটা লড়ে গেছেন, তার জন্যে তিনি শান্তিতে নোবেল পেয়েছিল। তিনি কখনো শান্তিতে নোবেল পাওয়ার জন্যে অভুক্ত মানুষের জন্যে লড়েননি। ঈশ্বর তাকেই দেয়, আল্লাহ তাকেই দেয় যে নিঃস্বার্থভাবে লোকের জন্যে করে, যে নিঃস্বার্থভাবে করে তাকে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডের জন্যে লড়ে না, সে সত্যের জন্যে লড়ে, তারাই কিন্তু দিনের শেষে অ্যাওয়ার্ড পায়। ভালো করে লক্ষ্য করবেন, কেউ আগের থেকে জেনে রাখে না সে নোবেল প্রাইজ পাবে এই কর্মের জন্য, তাকে ওপর থেকে সিলেক্ট করে দেওয়া হয়। সে সৎ এবং নিষ্ঠা, সে মানুষের জন্য লড়েছে, সে মানুষের জন্য। আমি হলে কি বলতাম, আসো আমার লিঙ্কে জুড়ুন। তো আমার এটাই বুঝতে হবে যে আমার লিঙ্কে নয়। আমি আপনাদেরকে কি বললাম, আপনার আশেপাশের ব্যক্তির সাথে কানেক্টেড হয়ে যান, গাইডেন্স দেওয়ার দরকার আমি দিয়ে দেবো, এতে আমার কোনো বেনিফিট নেই। কিন্তু আমার বেনিফিট কি, ওই যে সৎ নিষ্ঠা, মানুষের উপজে আমার উপকার করা। 99% মানুষ আমাকে পজিটিভ কমেন্ট করে, ওই 2-1টা থাকে পথে উঠতে বসতে, এরা সারা জীবন মানুষের নিন্দা করবে,
না আছে এদের পজিটিভ ভাবনা চিন্তা, না আছে জীবনে কোনো দিন করে খাওয়ার ক্ষমতা। শুধু ওই ওয়ালাশের উপরেও ভিডিও করেছিলাম যে সত্যি শোনা গল্প থেকে আমরা চাষির ছেলে ওয়ালাশ থেকে কি করে কর্মঠ হয়ে গেল। তো 99% মানুষ এখানে শেখার জন্যে আমাকে কমেন্ট করে, এর জন্যে আমি তাদের প্রতি রইলাম অত্যন্ত আন্তরিক ভালোবাসা, ও তাদের প্রতি আমার প্রিয় প্রাউড ফাউন্ডারদের প্রতি আমার রইল ভালোবাসা ও শ্রদ্ধা। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও নমস্কার ও প্রণাম রইল। আপনারা এই সময় চেষ্টা করবেন লিঙ্কটাকে বারবার জাস্টিফাই করার। আর একটা টাইম থাকে এখানে 24 ঘন্টা টাইম। আপনাকে যে লিঙ্ক দেবে তার নাম অটোমেটিক ওই লিঙ্কে ক্লিক করলে দেখবেন তার নাম শো করবে। ফ্রড লিঙ্ক আসলে তার নাম কিন্তু শো করবে না। এবং এরকমও হয়েছে অনেকের রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু কেওয়াইসির টাইমে ফেল দেখাচ্ছে, এরকমও হয়েছে। সেটা সিস্টেমের একটু নতুন সিস্টেম আসলে, আমি ধরুন এখন আমি ক্লাস নেব, ক্লাস 12-এর ক্লাস নেব ফিজিক্সের। তো আমি 12-এর স্টুডেন্ট আছে 120 জন, রুমে বেঞ্চের বসার সংখ্যা বা ক্যাপাসিটি আছে 50 জন, তাহলে বাকি 70 জনের আমি কোথায় বসাবো? তো আমাকে নিয়ম শৃঙ্খলা করতে হবে, 3টে ক্লাস নিতে হবে। প্রথমে 50, তারপরে 50, তারপরে 20। 50 জনের বেশি রুমে ধরবে না, তো 50-50 নিলাম, আর লাস্টে যে কয়জন থাকলো তাকেও নিলাম। তাহলে আমাকে কিন্তু খাটতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। এখানে কাকে পরিশ্রম করতে হচ্ছে? স্যার তো চাইছেন একবারেই নিতে পারতেন, তাহলে পরিশ্রম হচ্ছে কিন্তু স্যারেরও। যত তার দেরি হচ্ছে মানুষ কিন্তু তাকে অনেক কিছুই বলছে, কিন্তু যারা বোঝে আমাদের মতন মানুষ, তারা দালাল নয়, তারা মানুষের জন্য করে। আর এখানে ওই 1-2 জনের কমেন্টে আমার কিছু যায় আসে না, কারণ তাহলে আমি যদি দালাল বা কিছু হতাম তাহলে আগে আমি লিঙ্কটা পেতাম। আর আমি এটা বিশ্বাস করি আমি সবাই লাস্টেই ঢুকবো, সবাইকে তরিতে উত্তরণ করে তারপর আমি যাব। যেমন আমাদের ধর্মে যুধিষ্ঠির, তিনি একমাত্র সত্যবাদী ছিল, সত্যবাদী যুধিষ্ঠির, সেই একমাত্র স্বর্গে গেছিল, যেটা আমাদের ধর্মগ্রন্থে আছে। বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকম আছে, ধর্ম যে যার, মত কিন্তু সবার এক, এটা মনে রাখতে হবে। ধর্ম নিয়ে লড়াই করলে চলবে না, মারামারি বা রাজনীতি এইসব এর মধ্যে হবে না। ইন্টারনেট না মানে কোনো বাউন্ডারি, ইন্টারনেট না মানে কোনো ধর্ম, ইন্টারনেট না মানে কোনো রাজনীতি বা কোনো প্রফেশন। অনলি ফর দ্য ডিফেন্ড দ্য আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারাই কন্ট্রোল করছে এই অ্যাপ্লিকেশানগুলোকে। এখানে কে কোন দেশ থেকে এসছে, সুন্দর পেশায় ভারতে, তাই বলে গুগল তাকে কাজে দেবে না। এটা সে এখন সিইও বা এক্সিকিউটিভ অফিসার। সত্য নাদেল্লা, মাইক্রোসফট, বিল গেটসের আমেরিকান ব্র্যান্ড, সেও ইন্ডিয়ান। তাহলে দেখাচ্ছে ভারতবর্ষ থেকে সব টপ র্যাঙ্কে চলে গেছে, কারণ তাদের মেধার ভিত্তিতে, তাদের কর্মের ভিত্তিতে তারা এতটাই এফোর্ট দিয়েছে জীবনে, যাদের একটা মোবাইল ফোন কেনার সামর্থ্য বা সক্ষমতা ছিল না, বাড়িতে মাঠে ধান কেটে সে কিন্তু আইআইটিতে পড়েছে। তো অনেক সময় আমরা বলি টাকা না হলে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না। অবশ্যই হবে। গভর্নমেন্ট কলেজগুলো কী জন্যে আছে? মেধার জন্যে, তার সব কিছু ফ্রি করে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। তো অনেক কথা বলি, আমি যা বলি লজিক্যালি বলি, এখানে কোনো ওই কথা বা কথা যারা বলে তাদের জন্য এই গ্রুপ নয়, তাদের আমি কোনো হেল্পে আসবো না, না আসবো। তার ওই কথা শত্রুতা বাড়ায়, কথা মিত্রতা বাড়ায়। আপনার এই ঝাল দেওয়া কথা বা আপনার এই খোঁচা দেওয়া কথা, সারা জীবন খোঁচা দিয়ে যেতে হবে। আপনার তো এর বেশি আর ওয়াকাত নেই, তার জন্যই তো নলেজে এত কমে আছে। সবাইকে বলছি না, এই 2-1টা নেগেটিভ কমেন্ট, এদের তো এমনি টার্মিনেট হয়ে গেছে, ওই জন্যই সবার পিছনে পড়ে রয়েছে এরা। আর যারা সত্যিকারের মানুষ, সৎ নিষ্ঠা, তারা সিস্টেমকে বুঝে ঢুকবে। আমি না কারোর বলেছি আসুন ভাই আসুন, তাহলে আমার ডাইরেক্ট লিঙ্কে অন প্যাসিভে কত থাকতো? লক্ষ থাকতো। প্রচুর আইটি ইঞ্জিনিয়ার আমার বন্ধু ছিল, প্রচুর স্কুল লেভেল বা হাই স্কুল লেভেল বা কলেজ লেভেল। আমি কিন্তু একজন ইউটিউবার, তাও আমি লিঙ্ক দিতে পারতাম। আমি কাউকে অনুরোধ করিনি, কাউকে কিছু বলিনি। হ্যাঁ, হেল্পের সময় পরাগকে পাবে, কিন্তু অন্য সময় ওই রিকোয়েস্টের সময় আমার কোনো বেনিফিটের দরকার নেই। মানুষ বেনিফিট পাক, এটাই আমি চাই, আমার বেনিফিটের দরকার নেই। আমি
খেটে খাওয়া মানুষ, আমি খেটে বা কর্ম করে খেতে চাই। আমি একটাই আইডি নিয়েছিলাম, একটাই। অনেকের দেখা আছে আমি যাদের আমার আশেপাশের লোক তারা 3, 4টে 10টাও কেউ আইডি নিয়েছে। আমিও তো 20-50টা আইডি নিতে পারতাম। আমি একটা আইডি নিয়ে কেন পড়ে রয়েছি? কারণ আমার অ্যাপ্লিকেশান বেস, আমার যে নলেজ রয়েছে যে omail.ai টোটাল ওয়ার্ল্ডের মধ্যে শুধু আমরাই এআই জিমেল ইউজ করি। জিমেল নয়, ইমেল, জি ফর গুগল আর ই ফর ইলেকট্রনিক্স মেল, মানে ওই ইর জায়গায় সমস্ত কোম্পানির নাম আসবে। যেমন আমাদের ওমেল অন প্যাসিভ, ও মেল, তাহলে ইর জায়গায় শুধু কি আসবে? ও আসবে, জি আসবে, ওয়াই আসবে, @outlook.com যেটা মাইক্রোসফটের। এরকম বিভিন্ন কোম্পানির শুধু কি হয়, ডোমেন নেমটা ফিক্স থেকে যায় কোম্পানির নামে। আর ইউজার নেম যত 800 কোটি মানুষ, প্রত্যেকের নাম আলাদা হয়, প্রত্যেকের টাইটেল আলাদা হয়। ওই ইউজার নেমটা বারবার আমরা চেঞ্জ করি। কি লিখি? ধরুন রাকেশ, রাকেশ 92 বা 96 বা 90 বা তার 15, এরকম একটা সংখ্যা ভাষায় @gmail.com। এই যে ডোমেন নেমটা সবার ফিক্স, @gmail.com, এটা হলো সবার ফিক্স। এটা অনলি ফর দ্য কোম্পানির, ওই ব্র্যান্ডেড যে কোম্পানি তার সিম্বল ওখানে থেকে যাবে। ওটা কেউ 1000 কোটি বার চেষ্টা করলে ওটা কেউ সরাতে পারবে না। আর ওটা সবার জন্য একই হবে, ডোমেন নেম @gmail.com। কিন্তু ইউজার নেম বারবার চেঞ্জ হবে। পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে বলা হয় ইউজার, মানে কাস্টমার। আমরা এই যে জিমেল দিয়ে একটা মোবাইল ফোন কিনছি, জিমেল লাগছে, একটা ইউটিউব খুলতে গেলে জিমেল লাগছে, একটা ইনস্টা আইডি খুলতে গেলে জিমেল লাগছে। আরে ভাই, জিমেলই তো ছাড়ে না আমার। তাহলে এই জিমেলকে দূর করার জন্য আমি এই কোম্পানিতে জয়েন নিয়েছিলাম। যেদিন ইয়াহুকে দূর করেছিল গুগল, সেদিন আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে যেদিন এই জিমেলকে দূর করতে পারবে সেই কোম্পানির সাথে আমি ইন্টিগ্রেট করব। সেটা আমাদের অনপ্যাসিভ, অনলি ওয়ান। আমরাই শুধু এআই যুক্ত মেল ইউজ করি পৃথিবীতে। 800 কোটি মানুষের মধ্যে মাত্র 14 লক্ষ মানুষ, যে ভাগ্যবান 14 লক্ষ, যার মাধ্যমেই আপনি ঢুকুন, যেখান থেকেই ঢুকুন, আপনি কিন্তু এই এই এআই যুক্ত মেলের সাথে যুক্ত রয়েছেন। এটা হিস্ট্রি, পৃথিবীর কোণে কোণে আপনার জিকে বইতে নাম লেখা থাকবে যে অনপ্যাসিভ একমাত্র ফার্স্ট কোম্পানি যারা এআই যুক্ত মেল আবিষ্কার করেছিল। আপনার নাম খাতায় কোনায় কোনায়, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা দেশ আপনার নাম মনে রাখবে। আপনি এইটুক প্রাউড ফিল করুন। সব সময় কি টাকা 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 করতে করতে জীবন শেষ? তাহলে টাকা টাকা করার থেকে আমার টেকনোলজি সম্পর্কে জানতে হবে, টেকনোলজি নিয়ে চলতে হবে। তো এইভাবে আমি সবাইকে সাপোর্ট করব বিনা উদ্দেশ্যে। আমার একটাই উদ্দেশ্য, মানুষকে সঠিক গাইডেন্স দেওয়া। আমার যে টেকনোলজি, সেই টেকনোলজিতে মানুষকে যাতে আমি উপকার করতে পারি বা মানুষ যাতে ভুল ডাইরেকশানে না যায়, সেই চিন্তা থেকে আমি সমস্ত মানুষকে সঠিক গাইডেন্স দেওয়া, একজন ভালো গাইডার হিসাবে এইটুক করতে পারি। আমার কোনো না আছে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার আমার চেষ্টা, তাহলে ওই অনপ্যাসিভেই আমি একটা ডাইরেক্ট লিঙ্ক বানাতাম না। ওখানে লক্ষ বা 10,000 আমার এমনি ফ্রেন্ড সার্কেল ছিল, ইউটিউবেও আমার ছিল, ফেসবুকেও ছিল। আমি ইচ্ছা করলে আমার ডাইরেক্ট লিঙ্ক হতো আজকে 10 থেকে 20,000-এর কাছাকাছি। আমি কি, আমার একটা অ্যাপ্লিকেশানই দরকার। আমি ওই অ্যাপ্লিকেশান ইউজ করে আমি গায়ে গতরে মাথার ব্রেন খাটিয়ে আমি চলব। আমার এখানে আমার কারোর পায়ে তেল দেওয়ার মতন পায়ে তেল দেওয়ার মতন আমার কোনো বিষয়বস্তু সেটা ম্যাটার করে না, কারণ আমি টেকনোলজি নিয়ে চলি। তারপরে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে বিশেষ জিনিস, সেটা কিন্তু আমাদের এই বিশেষ বিশেষ জায়গাগুলো জেনে রাখতে হবে। যে লিঙ্ক কিন্তু আপনার যে দিচ্ছে তার নাম উঠে আসবে, যে ডাইরেক্ট বা কন্ট্যাক্টে আছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত, আপনার যখন কেওয়াইসি হবে বা নুন ইওর কাস্টমার, আপনার ফেসটাকে বি লিঙ্কিং করবে। কি, ফেসের বি লিঙ্কিং হয় না, এখানে চোখের বি লিঙ্কিং হয়, মানে চোখের পলক মারবে 2-3 বার, চোখটাকে পিটপিট করবে। এটা দেখবে যারা বিভিন্ন এই রেলের পরীক্ষা বা সিজিএল, সেন্ট্রাল গভর্নমেন্টে এখন লাইভে ফেস কি হয়, বায়োমেট্রিক ভেরিফিকেশান হয়। তো বায়োমেট্রিক ভেরিফিকেশানের সময় আপনি মনে রাখবেন যে চোখের পলকটা যেন
বিলিঙ্কিং ঠিকঠাক হয়। বিলিঙ্কিংটা যদি ঠিকঠাক না হয় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্সেস নাও করতে পারে। এই যে অনেকের হচ্ছে না, জানি না তারা ফেসটাকে কীভাবে বিলিঙ্কিং করেছে, মানে ফেস নয়, চোখটাকে বিলিঙ্কিং কীভাবে করেছে। তো এই সমস্ত বিষয়বস্তুর দিকে খেয়াল রাখতে হবে। চতুর্দিকে আমাদের একটু যারা টেকনিক্যাল নিয়ে পড়ছে বা টেকনিক্যাল সংস্থার সাথে কানেক্টেড রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে। আর লিঙ্কটা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদের থেকেই নেবেন, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট। বা যার মাধ্যমে আপনি এই কোম্পানিতে ঢুকেছিলেন তার সাথে যোগাযোগ রাখুন, কারণ আপনার প্রতিবেশী আপনার পাশে আগে এসে দাঁড়াবে, দূর দূরান্তের মানুষ আগে আসবে না। এই কথাটা ভালোভাবে, আমার যদি ব্যবসার যদি নিজের ধান্দাবাজি থাকতো তাহলে এই কথাটা আমি বলতাম না। যদি আমার কোনো অন্য উদ্দেশ্য থাকতো তাহলে এই কথাটা বলতাম না, বলতাম আসো আমার লিঙ্কটা নিন, বা আমার এই যে 10টা লিঙ্ক আমার 2 থেকে 3 জনের আমি দেব, তারপরে থাকলে যার ইচ্ছা হবে সে নেবে। কিন্তু আমি চাইবো আমার এরিয়ার মধ্যে মানুষের দেওয়ার, কারণ কি তারা আমার টাচমেন্টে থাকবে এবং দূরের মানুষের আমি তো আর যে ঠিক করতে পারবো না জিনিসটা, তো তাদের কি করতে পারবো, গাইডেন্স করতে পারবো। এই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের যে আশেপাশে যাদের মাধ্যমে আমরা ইনফর্ম বা এর মধ্যে ইনভলভ হয়েছি তাদের কাছ থেকে যোগাযোগ করার চেষ্টা করুন। তাদের লিঙ্কটা আসলে দেখবেন যে সে কার কাছ থেকে পেয়েছে, সে কি তার চেনাজনা, না সোশ্যাল মিডিয়া, না কোনো হ্যাকারের কাছ থেকে পেয়েছে। এই জিনিসগুলো না হলে কিন্তু আপনি অটোমেটিক এআই অ্যালগরিদমের মাধ্যমে টার্মিনেট হয়ে যাবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আমরা এই জায়গায় কমপ্লিট করলাম সমস্ত কথা। আর আশা করি আমি এইভাবে সবাইকে বিনামূল্যে গাইড করে যাব। আর যারা ভাবছেন যে ডাইরেক্ট আমার সাথে কথা বলবেন তাদের আসতে হবে আমার জুম মিটিংয়ে। যে জুম মিটিংটা ওয়ার্ল্ড ওয়াইড হয়, এটা বিশ্বের যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে ডাইরেক্ট আমার সাথে মিটিংয়ে এসে বিভিন্ন রকম কোয়ারি করতে পারেন বা কোশ্চেন রাখতে পারেন, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম। তো টেলিগ্রামের লিঙ্কটা আমার দেওয়া থাকবে। আর আপনারা আপনাদের আশেপাশের লোকের কাছ থেকে যাদের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয় তাদের সার্কেলের মধ্যেই থাকার চেষ্টা করুন, তাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিন। কোথায়? আচ্ছা, যাই হোক।